আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 65 নম্বর পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত। শব্দ থেকে কবিতা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। শব্দ থেকে কবিতা রচনায় যা আছে, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে মুখে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। আমার জিজ্ঞাসা ও মতামত হলো, গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে, কিন্তু সেটা কবিতা নয়। 2 নম্বর দেখো, ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো। ভাব মানে বুঝিনি, পরে বুঝলাম চিন্তা। 3 নম্বর দেখো, এখানে ছন্দ মিল, আরও মধুর, গান ও অনেক মধুর হয়। এরপরে খেয়াল করো 3.4.4, এটি কেন বিশ্লেষণমূলক লেখা? শব্দ থেকে কবিতার শিরোনাম রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়? বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে, আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয়, সেসব রচনা তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয়।